যে আব্বা তো 3টা উপদেশ দিয়ে গেছে, একটাও তো পূরণ করেনি। 1 নম্বর হইলো আব্বা কইছে প্রতি নলায় মাছের মাথা খাইতাম। 2 নম্বরে আব্বা কইছে সাগরের মাঝখানের পানি খাইতাম। 3 নম্বর শর্তটা পূরণ করতে পারতেছি না, এলে ঘুরতে আসি। 3 নম্বর শর্ত কইছে 3 মাথা আলা মানুষের বুদ্ধি নিতাম। এই 3 মাথা আলা মানুষ খুঁজতেছি আজ কতদিন, খুঁজেই পাচ্ছি না। ওই 3 মাথাওয়ালা লোকটা হইছি আমি। আপনি কি করেন? মাথা ঠিক আছে? আপনার মাথা হইলে একটা, 3টা হইলে কোন? ওই যে তুমি যে 3 মাথা আলা লোকের কাছে গেছিলা, সে তোমার সঠিক তথ্য দেয় নাই, ভুল তথ্য দিছে। তা নাইলে মোরা পহিরে গেলাম, এবার গাছের নিচে গেলাম, জমিনে আসলাম, কোনো জায়গায় তো গুপ্তধন পাইতেছি না। এই নাও, এটা নাও। এটা কি সিমের বেশি? না না, সিমের বেশি হবে কেন? এইখানে সব স্বর্ণ। সব স্বর্ণ? হায় রে বাবা, গত বছর এই দিনে বাবা মারা গেল। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। কি করলাম বাবার জন্য? কিছুই তো করতে পারি নাই। বাবার কথা বারবার মনে পড়ে। বাবা কত সুন্দর উপদেশগুলো দিত, এখন সেই উপদেশ দেওয়ার লোক বাপ আর নাই পৃথিবীতে। কিভাবে চলবো বাপরে ছাড়া? একটু ভাল লাগে না। কি গো, এই সময় ধরে দেখতে আসি এখানে বইয়ে বইয়ে মন খারাপ করে কি যেন বিড়বিড় করে কইতাছো, কি হইছে কি? আব্বার কথা মনে পড়ছে। এই দিনে আব্বা মারা গেছে, একটা বছর হয়ে গেল। কি করলাম আব্বার জন্য? আমরা কিছুই তো করি নাই, অথচ আব্বার জায়গা জমিন উপভোগ করতেছি, খাইতেছি। আব্বা জীবিত থাকতো তার ঘাড়ের উপরে বসে খাইছি। চিন্তা করতেছি সে আব্বা আজকে নাই, আমার কে এসব উপদেশ দিব? আব্বা জীবিত থাকতে 3টা উপদেশের কথা বারবার বলতো, আমি শুনতাম না, পাত্তাও দিতাম না। কিন্তু চিন্তা করতেছি এখন আমি এই 3টা কাজ করব। কি উপদেশ? আব্বা আমারে বলেছিল যে প্রতি লোকমায় মাছের মাথা খাবি, তখন তো খাইতাম না। এখন চিন্তা করতেছি খাবো, আব্বার আদেশ পালন করব। আর 2 নম্বর হইলো আব্বা বলছে সাগরের মাঝখানের পানি খাইতে। সাগরের মাঝখানের পানি, আমি তো পুকুরের পানি, কলের পানি, সাপ কলের হাবি জাবি কিনা পানি খাচ্ছি। এখন থেকে সাগরের মাঝখানের পানি আইনে খাবো। আর 3 নম্বরে বলছিল যে 3 মাথা আলো লোকের বুদ্ধি নিবি, 3 মাথা যার তার বুদ্ধি নিবি। এই 3টা কাজ আব্বা আমার করতে কইছে, এখন থেকে আমি করব। আব্বার আদেশ পালন করব, অক্ষরে অক্ষরে কথা দিলাম। না, মোর হৌরে যেহেতু বলছে অবশ্যই কার্যকরীও কথা বলছে, হ, কারণ হের মাথায় তো মেলা বুদ্ধি আছে, হের হ্যাঁ। কথা তো আর তুমি শুনতা না। গ্রামের সালিশ মালিশ সব আমার আব্বা করতো না, তুমি দেখছো না? হ্যাঁ, হে তো করছে, কারণ হের কথা মেলা মানুষে মান্যগণ্য করতো। মোর হৌরে যেহেতু বলছে এই কথা, অবশ্যই কার্যকরীও কথা বলছে, নিশ্চয়ই কোনো কাজে আসবে সেই ধরনেরই কথা বলছে। হ, এখন তুমি যে মাছের মাথা খাবা, মাছ সমুদ্রের পানি খাবা নাই মে, তারপরে যে 3 মাথাওয়ালা লোকের বুদ্ধি নেবা, কিন্তু এতটা তো আর খরচ করা যাইবে না। মাছের মাথা কিনতে গেলে অবশ্যই বড় একটা মাছ কিনতে হইবে। হ্যাঁ, এতটা তুমি পাবা কমবে। তারপরে যে সমুদ্রে যাবা, ট্রলার লাগবে না? ট্রলার ভাড়া করা লাগবে না? হেরা ভাড়া করতেও তো টাকা লাগবে, দুনিয়ার টাকা লাগবে। এই ভাওটা আমি তো নষ্ট করতে দিমু না। বাবা দুনিয়ার সম্পত্তি রেখে গেছে না, এগুলো কে খাবে? হ্যাঁ, এগুলো তো সারা জীবন তুমি আমি বসে খাইলেও শেষ হইব না। না, হেই রাত থেকে দেখে যে ফাও ফাও খরচ করমু, তুমি বেশ পা খাবা, হ্যাঁ তো হইবে না। মোর পয়পল্লাপা নইবে না। হ্যাঁ, হ্যাগো লাগবে না, হ্যাগো ভবিষ্যতের কথা চিন্তা করতে হইবে না। আরে আজকে মরলে 2 দিন, ফোলা মাইয়ের লাই সম্পদ রাইখা লাভ কি? খাইতে থাকি তো অনেকগুলো থাকবো। না, অত কিছু বুঝি না, ওই মোর কথাই শেষ কথা, ওই কোনো ফাও টাকা খরচ করা যাইবে না। বাহ বাহ, টাকাটা মনে হয় তোমার বাপে দিয়ে যাবে না তোমার ভাইয়ে দিয়ে যাবে? টাকাটা আমার বাপের। আর আমার বাপের 3টা শর্ত দিছে, আমি যদি পূরণ না করি আমার আব্বা দোজগত কষ্ট পাইবো, বেহেশতে কষ্ট পাবে, যেখানে আল্লাহ রাখুক। আমার আব্বার 3টা কথা আমার রাখতে হবে। তোমার কথা শুনতে আমি রাজি না। আমি এখন যাচ্ছি মাছের লাই, তুমি ময় মশলা রেডি করে রাখো, বাজারে ব্যাগ দাও, যাও। হে আসে আমার উপদেশ দিতে। কোথায় আমার বাপে আমারে বইলে গেছে, উনিকে টাকা কোথায় পাইবা? টাকা মনে হয় হে ইনকাম করে, ফালতু মহিলা। দাও জলদি। এই মরা বাপের কথা শোনা লাগবে? মরা বাপ? কারে মরা বাপ বলছো? আমার বাপের এখনো চোখ দুটা জিন্দা, অনেক কিছু নষ্ট হয় নাই। ওই যে 1 বছর অনেক মাটি দিয়ে আইছি, খালি মরা বাপ কয়। বুড়ো কালে কুড়ার সালা। মাছ কোন সাইজের কিনতে হবে? এ টাইসন, এদিকে এদিকে। আরে তোরা পাইয়া গেলাম, এ তো আমার সৌভাগ্যের ব্যাপার। কি কোন প্রতিদিনই তো আপনার লাগে আমার দেখা হইতাছি, এনে বাইকদের ব্যাপার ডাইলগ করতে গিয়া।
না না, প্রতিদিন দেখা হয় ঠিক আছে, কিন্তু আমার বাপে যে 3টা শর্ত দিছে, মানে 3টা মূল্যবান কথা কইছে, এটা আজকে মনে পড়ছে আমার। আব্বা মারা গেছে 1 বছর হয়ে গেছে, হঠাৎ ঘরের সামনে বসে আছি, তখন বাপে 3টা আদেশ দিছিল, আমার আজকে মনে হচ্ছে যে 3টা মানতে হবে। তা আপনার বাপে আপনার আদেশ দিয়ে গেছি, আপনি মানেন, যেহেতু আপনার বাপ বলে কথা, আপনার বাপে একটা কথা কয়ে গেছে, অবশ্যই আপনার ওটা রাখতে হইবে। না, সে ব্যাপারে তোকে আমার হেল্প করতে হইব। আমি হেল্প করবো। ঘটনা হইলো আব্বা কইছে 1 নম্বরে, বাবা রে প্রতি নলায় মাছের মাথা খাবি, বুঝছস? আচ্ছা, তো ঠিক আছে, মাছ কিনতে আমি এখন বাজারে যাইতেছি, মাছ ইচ্ছা পরিমাণ কিনবো। কিন্তু দ্বিতীয় কথা কইছে মাছ সাগরের পানি খাবি। এখন তুই তো বুদ্ধি দিতে পারস, মানুষের তোর অনেক জ্ঞান, তুই খাড়ো হলে কি তোর দুনিয়ার বুদ্ধি আছে। আরে না, বুদ্ধির কি হইলো? মাছ সাগরের পানি খাবেন, আপনি কক্সবাজার যান, নাহলে যে কোনো সাগর থেকে গিয়ে পানি খাইয়া পড়েন। আরে বাবারে, আমি তো মাছ সাগরে যাইতে পারুম না, মাঝখান থেকে আনতে হইব পানিটা। সাইডের পানি হলে তো সব জায়গায় খাইতে পারতাম, সদরঘাট যাইও খাইতে পারতাম। আমারে কইতাছেন আমি কি ডুবুরি নাকি যে আমি তল দিয়ে গিয়ে পানি খাইয়া পড়ি? ভাই, আমার হাতে সময় কম, তো এই কাজটার দায়িত্ব তুই নে, এখানে অনেক টাকার ব্যাপার, বুঝছস? ধরিয়া বাপ মরছে আপনার, আপনার বাপের আবদার আপনি রাখবেন, আমি রাখবো কি লেগা? আমি এসব পারবো না, তাছাড়া আমার লাভ কি? তোর লাভ হবে। তুই ওই যে আমার খালপাড়ের জমির এখানে 5টা ডিসিম চাইছিস না জমি বিক্রি করার জন্য, হ্যাঁ। 1 টাকাও লাগবে না, ওইটা 5 ডিসিমের দলিল আমি তোরে দিয়ে দিব। তুই শুধু আমার এই কাজটা করে দে, মাছ সাগরের পানি আইনে দে। তুই লঞ্চে আনস, নৌকা আনস, যেভাবে আনস, এটা তোর ব্যাপার। সত্যি কথা তো? সত্য কথা, দলিল তোর আমি দিয়ে দিব। ওই মাছ সাগরের পানি এনে দিতে পারলে আপনি আমার জমি লিখে দিবেন? ওই 5 ডিসিম তোর নামে লিখে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি বাজারে যাইতেছেন, বাজারে যান, আমি দেখতেছি। আচ্ছা, এই মুহূর্তে বাজারে বড় বড় রুই মাছগুলো পাবো? আরে পাবেন পাবেন, সব ধরনের মাছই পাবেন। আচ্ছা যাই। এত বড় জায়গা সম্পদ, হ্যাঁ, মাত্র 5 ডিসিম আমার দিব, আর সমুদ্রের পানি তো কোনো ব্যাপারই না, খারাপ তো পুরো সম্পত্তি আমি খাই দিব। এই কটা ইলিশ মাছ কিনলাম, এতগুলা টাকা নিল, হাই হাই রে, এত দাম ইলিশের। এদের টাকার খেলা, মাছ খাওন না টাকা খাওন। ইলিশ মাছের এত দাম, আমগো দেশি মাছ। আরে হারুন ভাই, একা একা কথা কইতে কইতে কই যাইতেছেন? আরে ভাবি, বাজারে গেছিলাম, কিন্তু বাজারে যাই দেখি একটা দোকানদার ইলিশ মাছ কটা লই বই রয়েছে, আর কোনো মাছ নাই। ও মা, 1.5 কেজি এলা মাছ একটা কয় 3032 টাকা। আমাদের দেশে পদ্মার ইলিশ, অথচ আমাকে দেশে প্রচুর দাম। এমনকি বড় ইলিশ তো আমরা খাইতে পারি না, বিদেশ চলে যায়। যাক, ইলিশ মাছ কয়টা কিনলাম, এই জন্য বকবক করতে আছি। তুই এত টাকা খরচ করে ইলিশ মাছ না কিনলেই পারতেন। কেমনে না কিনি, বাবার 3টা ইচ্ছা আছে, বাবার 3টা ইচ্ছা পূরণের জন্য তো এই কামটা করতে আছি। কি বলেন ভাই, আপনার বাবা তো মারা গেছে 1 বছর হইলো, এখন বাবার 3টা ইচ্ছা মানে বুঝলাম না কিছু। না ঠিক আছে, আব্বা মারা গেছে 1 বছর হয়েছে, আব্বার কবর জিয়ারত করতে যে হঠাৎ মনে হয়েছে যে আব্বা তো 3টা কথা বলে গেছিল আমারে, 3টা উপদেশ দিয়ে গেছে, 3টা তো পালন করতে হবে। তো 1 নম্বরে আজকে ইলিশ মাছ। আব্বা কই গেছে, বাবারে প্রতি নেলায় মাছের মাথা খাবি, বুঝছিনি, প্রতি নলায়। আচ্ছা, দ্বিতীয় ইচ্ছা কইছে সাগরের মাঝখানের পানি খাবি। তৃতীয় ইচ্ছা কইছে 3 মাথা লোকের বুদ্ধি নিবি, 3 মাথা আল্লাহ লোকের। তো এখন ইচ্ছাগুলো পূরণ করতেছি, বুঝছেন ভাবি? ভাই বুঝতে পারছি, কিন্তু কথাটা হলো আপনার বাবার এই ইচ্ছা পূরণ করতে যায় তো আপনার টাকা পয়সা সব শেষ হয়ে যাবো, আপনি তো পথে নেমে যাবেন। যাক, এই তো বাবাই জোড়াই দিয়ে গেছে, আমার তো আর কিছু জোড়ানি নাই। আসি ভাবি, আচ্ছা ঠিক আছে। কারণ মাছগুলো আবার নষ্ট হয়ে যাইব। হায় আল্লাহ, মোরা বাপের ইচ্ছা পূরণ করতে যায়া লোকটা যে কি বিপদে পড়লো আল্লাহ মাবুদ জানে। কি যে করি, মাথায় ঠিক নাই। কি হইছে, কি সমস্যা কি? আরে মাথা খারাপ হয়ে আছে। মাথা খারাপ হইবে কিরপিন নে? তুমি না বলছো যে মাছের মাথা খাবার লনাইলো নাই, তোমার লেগে মাছের মাথা সুন্দর করে বুনো করে ধুয়ে দিছি, এখন তুমি যে খাবা হ্যাঁ না হেনে বইয়ে বইয়ে পাইছিরি করতেছো। হ্যাঁ কে কেমনে খামু, পানি লাগবো না? পানি তো আছে ঘরে, আইনে ধুইছি কলপাট দে। ওরে বাবা, ওই পানি সেই পানি ন, আমার বাপে সেটা বই লাগেছে, সাগরের মাঝখানের পানি। ওই যে টাইসনের বাচ্চা নাড়া আছে না, নাড়া তো পানি লাগেছে, কিন্তু অত আইতেছে না। ওই আইলে পানি দিয়ে একসাথে মাছ খাবো। আর বলতেছো কি ওই সাগরের মাঝখানে পানি আনতে গেছে? হ, ও আইবে, ফিরে আইবে। ওর লগে কথা ফাঁক হয়ে গেছে, জমি 5 ডিসিম দিয়ে দিমু কইছি, তুই পানি আন, এই কইছে ঠিক আছে ব্যবস্থা করুন। তারপরে সে গেছে, কয় ডিসেম দেবা? ওই যেটা আছে ওই যে 10 ঘন্টা, ওই থেকে 5 ডিসিম দিমু কইছি। কষ্টকে সামান্য একটু পানি আনতে যাইবে সমুদ্রের মাঝখানে, হেনে তুমি 5 ডিসেম জায়গা লিখে দিছো, পণ্ডিত করে বলছো। ওরে বাবা, ওই কইছে খরচ আছে না, মেলা খরচ, যাবে কিভাবে, হাইটা যাইতে পারবো? ওই লঞ্চ লাগবো, স্টিমার লাগবো, নৌকা লাগবো, যেভাবে যাইতে হইব তো। আচ্ছা ঠিক আছে, যা হইছে হইছে, এখন কইয়া সিলাইলে তার কাম হইবে না কিছু, তুমি তার হুনবা না। ওই ঝাড়ালার কথা হইছে, পানি লই খাইতেছে। কিছুক্ষণ আগে কথা হইছে, এখন তার কথা হয় নাই। ফোন দাও একটু। মনে দিতে হবে, ও তো ওই কোন সাগরে গেছে আল্লাহ মাহমুদে জানে, ফোন করি ভাই। ও
এইদিকে কোন দিকে দৌড় দেন? নামো নামো নামো। আল্লাহ রে আল্লাহ, এই যে টাটকা একবারে মাছ সাগরের পানিটাই আনছি। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। সাগরের পানি কেমনে আনলি? হ্যাঁ সাগরের মাছ কিন্তু আনছিস না, সাইডে দিলে যাইছ। আরে কি কর না কর, হ্যাঁ একবারে বিশাল বড় ইতিহাস। আর মনে করতেছেন যে সাগরের সাইডে আনছি, জীবন না জীবন। তাইলে কোনো পুকুর থেকে? আরে কি কর না কর, হ্যাঁ পুকুরের পানি হবে কে লেগা? এটা একবারে জলজন্ত তোর তাজা সুস্বাদু একবারে মাছ সাগরের পানি। তাই নাকি? হ্যাঁ। তো কেমনে গেলি? কেমনে গেলাম মানে? এটাও আরেক বিশাল বড় ইতিহাস। সব ইতিহাস তুই এত বানাই আইছস। শুনেন, আমি কিন্তু ইতিহাস বানাই না, ইতিহাস কইরা তারপরে ইতিহাস করি। বুঝছি, তুই সাঁতরাইয়া গেছস, এটা ইতিহাস করিয়ে লাইছস, সাঁতরাইয়া লই আইছস। সাথে যাওয়া তো কোনো ব্যাপার না, কিন্তু পানিটা নিয়ে আমু কেমনি? ও তাও ঠিক, তাইলে কেমনে আনলি? আরে শুনেন, প্রথমে একটা নৌকা ভাড়া করছি, ভালো কথা। মাঝখানে গিয়ে একটা নৌকা গেছে দুইটা, কষ্ট করে সাঁতার বেড়ে বেড়ে আবার পারে আইছি। আচ্ছা একটা জাহাজ ভাড়া করছি। আচ্ছা। এই জাহাজ ভাড়া করতে 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 গেছি, হ্যাঁ, মনে করেন যে হেনে উঠে গেছে। জাহাজ ডুবে যায় সাগরের মাঝ, যেন কস কি? ডুবতে পারে কারণ মই শুনছি ওই বড় বড় সমুদ্রে মেলা সুরত থাকে, এরকম গোল চক্কর থাকে, ওই জাহাজ যাইতে নেছে অমনি করে ডুবে গেছে, ঠান্ডি নিয়ে ওই যে বরিশালের মানুষ তো আইডিয়া আছে, ভালো আইডিয়া। কিন্তু তুই এই সাইজের লোক, তুই তো মারা গেলি না? আরে আমি মারা যাই নাই, শুনেন হুম, পরে আমার মাথায় একটা হঠাৎ করে দৃশ্যের কথা মনে পড়লো। কোন দৃশ্য? ওই যে মনে করেন যে ঢাকা শহরে বড় বড় বিল্ডিং এর ফ্যাক্টরিতে আগুন ধরলে হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে পানি ফেলায়, তখন ওই আগুন নিভায়। আমিও কি করলাম, একটা হেলিকপ্টার ভাড়া নিলাম। ও মা, তারপর? হেলিকপ্টার কি ভাড়া কইরা ওই সাগরের মাঝখানে গেছি, গিয়া রশি দিয়ে একটা বালতি ফলাইয়া পরে মনে করেন যে পানিটা নিয়া এই পরে আইছি। 5 ডিসেম্বরের মধ্যে কামটা সারা আলাইছে, তাই না? কি না কোন? কি আবার? হ্যাঁ, আমার কথা তো এখনো শেষ হয় নাই। আরো রয়েছে? আপনি আমারে কইছেন না 5 ডিসেম্বর দিবেন, হ্যাঁ, আপনি 40 ডিসেম্বর দিলে হইব না, পুরা সয় সম্পত্তি যা আছে আমার নামে লিখে দিবেন। এই সাগরের পানি আনতে গিয়ে মেলা টাকা খরচ হয়েছে, আর আমি এটা কিন্তু করতে বাধ্য। আপনার বাপের শেষ ইচ্ছা কিন্তু এটা। হ্যাঁ, ঠিক আছে। মামবারের আবদার কি ঠিক আছে? হ্যাঁ, সমস্ত জায়গা সম্পত্তি লিখে দিলে মোরা কই যে মোরা আসতে দিয়ে থাকুন। এই এখন এই গদ্দুয়ার লিখে দেওয়া যাইব না, আছে 40 ডিসেম্বর টাকা, ওটা তুই লই যাস, দলিল কাল গাই লই যাস, যা। 40 ডিসেম্বর বেমাক দিয়ে দেবা। আর কি করম, বাবার ইচ্ছা, বাবার এগুলো পূরণ করতে হইব না, নয়তো আমার ক্ষতি হইব। ওই বুড়ি বেটা মরে গেছে, আর আমার ইচ্ছা কি? আরে 3টা শর্ত দিয়ে গেছে, যেগুলো পূরণ করতে হইব না। যা ইচ্ছা হ্যাঁ করো। যা, ওই কালে দলিল লই যাইস, যা দূর হ। সত্যি কথা তো? হ্যাঁ, অবশ্য আপনার বাপের ইচ্ছা পূরণ করতেছেন তো, এর লাগি আমি একটু সাপোর্ট করছি। তাহলে ভাই, হ্যাঁ যা। আচ্ছা। হালার হালার হায়াতের কি জোর, সাগরের মধ্যে এত বড় বড় মাছ, টিউ মাছ, কি মাছ, হালার হালারে খায় না, দেখছো 2 বার ডুবে গেছে। না, এখন তো মুই তোমারে খাম। তুমি 40 ডিসেম্বর জায়গা তুমি যে বললা জ্বরে লিখে দেবা, এই দেওয়ার পর মুখে পয়পুলা বানালে হ্যাঁ ভবিষ্যৎ কি হইবে? শুনো, বাবার ইচ্ছা পূরণ করানোর জন্য দরকার হলে ভিক্ষা করে খামো, কয়দিন চলো, এবার ওই মাছের মাথার পানি খামো, চলো। যা ভালো মনে হয় তাই করো, লও লইয়া হোক। ও মা গো, কি ওজন! ওজন তো হইবে, সমুদ্রের পানি নাও। বাবাজি, বাবাজি, কেডা? এই যে আপনি পিছনে বসেন। অনেকক্ষণ ধরে দেখতাছি আপনি জানি কি খুঁজতাছেন, কি হয়েছে বাবাজি? ঘটনা হলেও মুরব্বী আপনারা কেমনে বুঝাই, আমার আব্বার 3টা উপদেশ পূরণ করার জন্য আমি ঘুরতে আসি। তা উপদেশগুলা কি কি একটু বলবা? আপনারা বললে কোনো লাভ হইব বুঝলা, দেখো না যদি কোনো উপকারে আসতে পারি। না? ঠিক আছে, ঘটনা হইলো আমার আব্বা মারা গেছে, আজ 1 বছর হয়ে গেছে। আব্বা জীবিত থাকতে আব্বার কথা তেমন শুনতাম না, পাত্তা দিতাম না। আব্বা মারা যাওয়ার পরে আব্বার কথা বারবার মনে পড়ে, কবর জিয়ারত করি, আব্বার কথা স্মরণ করি, ফকির মিসকিনও খাওয়াইছি কিছু। কিন্তু হঠাৎ মনে পড়লো যে আব্বা তো 3টা উপদেশ দিয়ে গেছে, একটাও তো পূরণ করেনি। 1 নম্বর হইলো আব্বা কইছে প্রতি নলায় মাছের মাথা খাইতাম। এই মাছের মাথা কিনতে কিনতে আজ কতদিন, বাজারে ইলিশ মাছ, রুই মাছ যা পাই, বড় বড় মাছ কিনি, খালি মাথা খাইতে আসি। অনেক টাকা চলে গেল, 1 নম্বর শর্তটা মোটামুটি পূরণ করতে আসি। 2 নম্বরে আব্বা কইছে সাগরের মাঝখানের পানি খাইতাম। তো সাগরের মাঝখানে কেমনে যাব? তা আমাকে এলাকার এক নাড়া আছে, টাইসন নাম, ওই আবার আমার জমি কিনতে চাইছিল। তো হালার ফলারে কইছে তুই পানিটা আইনা দে, তোর আমি জমি দিয়ে দিমু। এই হালার ফলা কি করছে জানেন? তুই লঞ্চে আন, নৌকা আন, ও হেলিকপ্টার দিয়ে পানি আনছে। কত লক্ষ কত হাজার টাকা খরচ হয়ে গেছে। পরে আমার জমি ওর 5 ডিসেম্বর নেওয়ার কথা, পুরা জমিটা সেল হয়ে গেছে গা ওই পানির বিনিময়ে। তো 2টা পূরণ হইল।
মোটামুটি আল্লাহ বাঁচাইছে। 3 নম্বর শর্তটা পূরণ করতে পারতেছি না, এলা ঘুরতে আসি। 3 নম্বর সত্য কইছে 3 মাথা আলা মানুষের বুদ্ধি নিতাম, এ 3 মাথা আলা মানুষ খুঁজতেছি আজ কতদিন, খুঁজেই পাচ্ছি না। ওই 3 মাতালা লোকটা হইছি আমি। আপনি কি কন? মাথা ঠিক আছে? আপনার মাথা হইলে একটা, 3টা হইলে কোন আন্দি? আরে বাবাজি, তোমার বাবা যেটা বইলা গেছে যে 3 মাতালা লোক, তার মানে হচ্ছে মুরব্বি টাইপের লোক। মুরব্বি টাইপের লোকের কথা শুনতে বলছে। হ্যাঁ, মুরব্বির কই? কোন মুরব্বি 3 মাথা আছে? বাবা তুমি বুঝো নাই, যে 3 যুগ পার করছে তাকে বলা হয় 3 মাতালা লোক। আপনি আমার একটা বুদ্ধি দেন, আমি এখন কি করব? আমি তো সব হারাই ফেলছি। এই যে মাছের মাথা খাইয়া, সাগরের মাঝখানে পানি খাইয়া, আমার টাকা পয়সা সব শেষ। বাপে অনেক সম্পত্তি রাখা গেছে, আমি সব বেঁচে খাইয়া লেছি। এখন শুধু গর্বিটা ছাড়া আমার কিছুই নাই। আরে বাবাজি, তুমি যদি আরেকটু আগে আইতা তাহলে তোমার এত বড় ক্ষতি হইতো না, এত লস হইতো না। এই যে তোমার বাপে কয়ে গেছে প্রত্যেক নলায় নলায় মাছের মাথা খাইতে, আসলে গুড়া মাছের মাথা খেতে বেশি। গুড়া মাছ যেটাতে চোখে জ্যোতি বাড়ে, ভিটামিন হয়, পুষ্টি আসে। হায় আল্লাহ, গুড়া মাছ তো এতটি ভাগা বেছে 10 টাকা 20 টাকা। তো এগুলা খাইলে তো আজ জীবনেও টাকা যাইতো না। অপচয় হইতো না। না, আর কি বলছিল তোমার বাপে? ওই সাগরের মাঝখানের পানি আনি খাইতাম। ওইটা তো অনেক টাকা খরচ হয়ে গেছে না? হ্যাঁ, বলছে তোমার বাপে নলকূপের পানি খাইতে, যেটা খাইলে তোমার 1 টাকাও খরচ হইতো না। হায় হায়, আরো নাডারে আমি 40 লাখ টাকা জায়গা দিয়ে দিছি ওটার বিনিময়। দিছো তো, বুদ্ধির অভাব। এখন তো তুমি সর্বশান্ত, হ, এখন তো আর কিছু নাই। আমি শেষ, এখন আমি কি করব? শোনো, তোমার বাপে মইরা যাওয়ার আগে আমার কাছে একটা নকশা দিয়ে গেছিল। এই নকশার মধ্যে যা যা আছে, যা যা লেখা আছে, তাই পালন করে চইল। তো ঠিক আছে মুরব্বী, অনেক উপকার করলেন। আগে যদি আপনার কাছে আসতাম আজকে আমি পথের ভিখারি হইতাম না। না না, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রে, এই যে বাগানে গাছের কাছে আইসা পড়ছে, 3 মাথাওয়ালা লোকে এই নকশাটা দিছে। নকশা যেহেতু গাছ আছে, তাইলে এই বাগানটাই হবে। ঠিক আছে, গাছের গোড়াগুলা চেক করি। দেখো দিদি। গুপ্তধন এখানেই আছে, ভালো করে চেক করো। এইখানেই এটি আছে। পরিষ্কার করি, চেক করো, কথা কম। এই পরিষ্কার করে এলা, একদম সাফা করি এলাম। সাফা খিরখিরা। ওই দেখি না তো সিপা সাফার ভিতরে আসেনি কোনো। কি রে, দেখো তো ইন্দি আসেনি? আরে এখানে তো নাই। আরে ইন্দি কুত্তার গু, সরি যাও। কোথায়? ওই গাছ, ওই যে আরেক গাছ, এটা তো আছে। এই সাফ করো। এই ওই কোনায় দেখো দি, আছে। কই গুপ্তধন তো দেখি না। কিছুই তো দেখি না। নাই তো। হ্যাঁ? নাই। কিছুই তো নাই, তাহলে নকশায় কি আছে? আরে নকশা তো গাছ আছে, কিন্তু দোনো গাছ একটা তলা হয়তো পাইলাম না গুপ্তধন। নকশা দেখো তো আর কি আছে? নকশা এর পরে আছে পুকুর। পুকুর। হ্যাঁ। তাহলে ওই পুকুরের ওখানে যাই, ওখানে যে দেখি বিশ্রিয়ে। হ্যাঁ, চলো। আও। ভালো করে খোঁজ। নকশা কই? কি এর নকশা? এই যে এই ফুলে থাকতে আর এই ফুলে, এই যে এই ফুলে আতান। এইদিকে আসো, এদিকে। এ বেটা, 2 ঘন্টা আগে তোরে ফাটাইছি, এখনো কিছুই ফাঁস নাই। সামনে দেখ, পরিষ্কার পানিতে দেখ। কি এর স্বর্ণ, কি এর গুপ্তধন? হ্যাঁ, তাও কতক্ষণ আমার এই শীতের ভিতরে পানির ভিতরে নামাইয়া সারাদিন আমার বুঝাতে দিছেন। আরে বেটা, নকশার মধ্যে লেখা আছে পুকুরে থাকতে পারে, তুই পুরা পুকুর চেক করছস? পুরো পুকুর চেক করছি, শেষ পর্যন্ত একটা টাহি মাছ পাইছি। ফালতু লোক, এই শীতের ভিতরে আমার নামাইয়া কি অবস্থা, আমার গায়ে জ্বর উঠতেছে। আচ্ছা ঠিক আছে, ওই যে টাকাটা বিকালে লই যাইস। তাড়াতাড়ি বাড়াই দিয়েন। ঘটনাটা কি? নকশার মধ্যে এই পহিলের কথা উল্লেখ করা ছিল না? পুকুরে উল্লেখ করা আছে, কিন্তু পুকুরে তো কিছু পাই নাই। বাগানে গেলাম, ওখানেও কিছু পাই নাই। এখন 3 নম্বর হইলো ভিটে যাইতে হইব, মানে জমিনে। এক কাজ করি, আমি জমিনের দিকে যাই, তুমি বাড়ি থেকে একটা কোদাল নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, যাও। চলো, তাড়াতাড়ি আইসো। হ্যাঁ, এই যে কোথায় লইছি ধরো। আনছো? এই যে নকশা আছে, এই জমিন আছে না? হ্যাঁ জমিনে। এগুলা খাত করলে মানে কোবাইলে এখান থেকে মনে স্বর্ণ মুক্তা হীরা জহর বাইরে গুপ্তধন মুন্ডায় কইতে আছে। যে খেতে আছে। হয়, ক্ষেতের মধ্যেই আছে। ঠিক কইছো। তুমি মাটি সরো, আমি কোবাই দে, সরো।
সরাও সরাও, দেখো ওদিকে দেখো, দেখতেছি। এ লাল জানি কি দেখা যায়? দেখা না না যাইতেছে? না, হ্যাঁ? এটা ইট ইট ইট। ও মাগো, আর পারুম না। আরে কষ্ট হইলেও করতে হইবে, দেখো কুদো কুদো। এহ, এহ, এহ। আরে নাই, আর কত, হাতে দাগ ঠুস করে গেছে, কত নদী খুঁজতে আসছি। নাই নাই, উড়ো, ক্ষেতের মধ্যেও নাই, কোনায় গুপ্তধন। মোর মনটাই কইতেছে কি জানো, ওই যে তুমি যে 3 মাথা আলা লোকের কাছে গেছিলা, হে তোমারে সঠিক তথ্য দেয় নাই, ভুল তথ্য দিছে। তা নাইলে মোরা পহিরে গেলাম, এরপর গাছের নিচে গেলাম, জমিনে আসলাম, কোনো জায়গায় তো গুপ্তধন পাইতেছি না। কিন্তু নকশা তো এগুলো লেখা, তো হালাকি আমার ভুল নকশা দিল। ভুল নকশাই দিছে। তুমি এখন ওই লোকের দ্বারা যাবা, যাইয়া জিগে ভাই ভুল তথ্য কি পিনে দিছে। মুই বাড়িতে গেলাম কোথাও 3 মাথা আলারে আমি ছাড়ুম না, আমি যাইতে আছি, ওরে আমি ধরুম। এ মুরব্বি, এ 3 মাথা মুরব্বি, একটু বাইরে আসেন। কেডা? আমি ওই যে আপনি আমার বাপের নকশা দিচ্ছেন, আমি এই লোক। বাইতে আইছো? হ্যাঁ আইসি। তো এত রাত করে আমার বাড়িতে? উপায় নাই তো, আপনি তো এরকম সিটিং মৃত্যু বাজে লোক, সেটা তো আর জানতাম না। আরে আমি তো তোমার সাথে মিথ্যাবাদী কোনো কথা বলি না, সিটিংও করি নাই, তোমার সাথে ব্যবসা বা কোনো ধরনের আমার লেনদেনের ব্যাপার ছিল না। না, নকশার ব্যাপারে আসেন। হ্যাঁ আপনি নকশাটা আমার হাতে দিচ্ছেন, আমি নিছি, যেটা আমার বাপে আপনার ধরে দিয়ে গেছে। নকশার মধ্যে ম্যাপে আছে, বাগানে যাও। বাগানে গেলাম, নিশ্চয় গুপ্তধন আছে। বাগানে যাই, সাথে 2টা গাছ খাড়াই রয়েছে, আমি আর আমার ওয়াইফ গাছের গোড়া একদম পরিষ্কার করিয়ে রাখছি। ইচ্ছা পরিমাণ খুঁজলাম, স্বর্ণ অলংকার গুপ্তধন কিচ্ছু পাইলাম না, পুরা বাগানটা পরিষ্কার করিয়ে লাইছি। পুরো বাগানটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ। এই যে বাবা মরে গেছে, এত বছর হয়েছে, একবার তো বাগান পরিষ্কার করা নাই। না, এখন বাগান পরিষ্কার করছে, এখন ফল হবে, ফলন হবে, এতে খাবে কে? আমি না তুমি? আমি খাবো। হ্যাঁ, এবার তো লাভ তোমারই হয়েছে। আচ্ছা ভালো কথা, গেল এটা। হ্যাঁ আবার ম্যাপে আছে পুকুরে যাও। হ্যাঁ, পুকুরে গেলাম, পুকুরে যাই 1 লোকটারে লাগাই দিয়েছি, 2-3 ঘন্টা পুকুরের নিচে আতাই উতাই ফেনা টেনা সব ফাড়ের মধ্যে উড়া লাইছে। হ্যাঁ। পুকুরে একটা ফাঁকা পরিষ্কার করিয়ে লাইছে, ওইখানেও তো কিছু পাইনি, একটা আংটিও পাইনি, তার তো সোনার খুনি। আচ্ছা এই যে পুকুরটা মধ্যে গিয়া পরিষ্কার করছো, মাছ চাচ্ছ? কোনো মাছ আছে? নাই। না, তো মাছ নাই যেহেতু পুকুরটা এমনি পড়ে আছে, পুরো পুকুরটা পরিষ্কার করছো না? হ্যাঁ করছি। এখন যদি পুকুরে তুমি মাছ ছাড়ো, এই মাছগুলো যখন বড় হবে বেচবা, লাভ কি তোমার হবে না আমার হবে? অবশ্য পুকুর যেতে আমারে হবে। তাহলে তো লাভ তোমারই হয়েছে। আচ্ছা ভালো কথা, হ্যাঁ। তাহলে ক্ষেত কেন গেলাম? এই যে ক্ষেতের মধ্যে যাই, আমি আমার গিন্নি, আমি মাটি কাটতে কাটতে আমার হাতে ঠোস পড়ে গেছে, ওইখানেও তো কিছু মিললো না, তাহলে ক্ষেতের মাটি কিনলে কাটাইলো, ওটা কেন ম্যাপের মধ্যে দাগ দিয়ে রাখছে? আচ্ছা এই যে ক্ষেতটা, এই ক্ষেতটার মধ্যে কোনো কিছু চাষ করো না। এখন ক্ষেতটা কি করছো? কোদালটা নিরায় রাখছো? হ্যাঁ, কোবালাইছি। কোবাই একদম পরিষ্কার করে আলাইছো? হ্যাঁ। এখন এখানে যদি তুমি কোনো কিছু চাষ করো, ফলন আসবে না? হ্যাঁ তাই তো, ফলন আসলে লাভ কার, তোমার না আমার? ফলন আসলে লাভ তো আমারই হবে। এই যে এত কিছু পাইলা, তাহলে গুপ্তধনের দরকার কি? এটারই একদম ঠিকঠাক মতন চাষবাস করো, এটাই তো গুপ্তধন হয়ে যাবে। তা নয় বুঝলাম। এই যে ম্যাপে আরেকটা জিনিস দেখেন, এই যে আট করে রাখছে একটা ময়ূর, হুম। ময়ূরের পায়ে দেখেন নুপুর দিয়ে রাখছে, এটার অর্থ কি? আচ্ছা বাবা জি, নূপুর, এই যে ময়ূরের পায়ের নূপুরটা, নূপুর আসলে পায়ে দেয় কারা? নুপুর পায়ে দেয় তো সাধারণত নাচনিওয়ালিরা, মানে বাইজিরা। বাইজি। আচ্ছা তোমার বাপ যান একটা বাইজির কাছে যাইতো, সেই বাইজির আমি চিনি, তার কাছে যাইয়া দেখি কিছু পাওয়া যায় কিনা, কোনো সন্ধান পাই কিনা। বাইজির কাছে যাবো মানে নাচনিওয়ালির কাছে? হ্যাঁ আপনাকে বউ শুনলে তো আমি মাইন্ড করবো। আমি তো আছি, আছি না? হ্যাঁ, চলো আমার লাগে। এ আল্লাহ আপনি রক্ষা করেন। সর্বরি কি বাড়িতে আছো গো? সর্বরি, সর্বরি কে? বাড়িতে আছো? কে আপনারা? আমার ঘরে আসলে আপনি চিনবেন না, মানে আমি আসছি, ওর বাবা আপনার এখানে আসতো। আমার এখানে তো কত পুলিশই আসা যাওয়া করতো, আমি একজন বাইজি, আমার নাচ দেখার জন্য হাজার হাজার পুলিশ সিরিয়াল ধরে থাকতো। এখন ওনার বাবা যে কে তা তো আর আমি চিনতাছি না, যদি নামটা বলতে পারেন একটু আমার জন্য উপকার হয়। ওর বাবার নাম হচ্ছে
আবুল কালাম আজাদ, ওই আপনার এখানে আসতো, নাচ টাচ এগুলা দেখতো আর কি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ওর বাবা মারা যাওয়ার আগে আমার একটা নকশা দিয়ে গেছিল। ওই নকশার মধ্যে একটা মই রাখা ছিল, ময়ূরের পারে একটা নুপুর ছিল। ওই নুপুরের মানে আপনারে বুঝাইছে। আপনি কি বিষয়টা একটু খোলাসা করে বলবেন কিছু? বিষয়টা হচ্ছে শোনেন, উনার বাবা আমার কাছে আসতো শুধু নাচ দেখার জন্য না। হ্যাঁ, প্রথম প্রথম নাচ দেখার জন্যই আসতো। একটা সময় গিয়ে উনি আমাকে ভালোবেসে বিয়ে করে ফেলে। সে অনুযায়ী আমি ওনার ওয়াইফ। এখন বিষয়টা হচ্ছে, উনি যেহেতু আমাকেই বুঝাইয়া গেছে, এটার পিছনে অবশ্যই কোনো একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। আচ্ছা যাই হোক, আপনারা এখানে একটু দাঁড়ান, আমি ঘরে যাব আর এখনই ঘর থেকে আসব। আচ্ছা, বুঝলাম না, ঘরে দিল আবার? হয়তো এমন কোনো কিছু রাখছে যেটা নথিপত্র তার কাছে রাখছে, তো সেটা তোমার কাছে দিই। না, একটা লইয়া বিপদে আছি, আর কোনো নথিপত্তি দরকার নাই। এই নাও, এটা নাও। এটা কি সিমের বিসি? না না, সিমের বিসি হবে কেন? এইখানে সব স্বর্ণ। সব স্বর্ণ? ও মাই গড! একটা কথা বলি আপনাকে, আমার বাপ যে আপনাকে বিয়ে করছে, এই ব্যাপারে উনি জীবিত থাকতে তো আমাদেরকে কিছু বইলা যায়নি। আসলে না বলার তো অনেকগুলো কারণ আছে। বলেন, আপনার বাবা একজন প্রতিষ্ঠিত মানুষ ছিল, ওনাকে সবাই সম্মান করত, ওনাকে অনেকে আদর্শও মনে করত। এখন আপনিই বলেন, আপনার বাবা যদি আমার পরিচয় দিত, সমাজে কি মুখ দেখাইতে পারতো? সমাজের মানুষ ওনাকে খারাপ বলতো না? আমার পরিচয় দিলে এলাকার মধ্যে ওনার কি মান সম্মান থাকতো? বা আপনারা যে ছেলে মেয়েরা আছেন, আপনারা কেউ আমাকে মেনে নিতেন না তো? তাই উনি সব কিছু বিবেক বিবেচনা করে আমার বিষয়টা গোপন রেখে গেছে। হয়তোবা এই জন্য আপনাদেরকে জানাইনি। আমি বুঝলাম না, আমরা জীবিত আছি অথচ স্বর্ণের পোলটা আপনার কাছে কেন রেখে গেল? তাহলে শোনেন বলি, আপনার বাবা যখন জীবিত ছিল, আপনাদের সবার ব্যাপারে আমার কাছে সবকিছু বলতো, এবং এটাও বলেছিল যে আমার ছেলে কোনো না কোনোভাবে বিপদে পড়তে পারে। যদি কোনোদিন বিপদে পড়ে তাহলে তোমার কাছে আমার ছেলে অবশ্যই আসবে, আর যখন আসবে তখন আমার ছেলের হাতে এই গুপ্তধনটা তুমি তুলে দিও। আর এই গুপ্তধনটা এত বছর আমি আমার কাছে গোপনেই রেখেছিলাম। আজকে আমি আপনাকে পেয়ে গেলাম, আপনার সম্পদ আপনার হাতে আমি তুলে দিলাম। এটা নিয়ে আপনি আপনার সমস্যা সমাধান করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি বাপের সম্পদ সব বিক্রি করে খেয়ে বলছি, কিন্তু আমার আব্বা মরে যাওয়ার আগে এই সম্পদ আবার আপনার কাছে রেখে গেছে। আব্বা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আব্বা। আমি আবার আমার সম্পদ ফিরে পেলাম। আসি। ঠিক আছে, যাও।